আমরা অনেকেই জেএলপিটি পরীক্ষার আপনার কাঞ্জি পার্টের মন্দাই 2 এর যে স্টার মার্ক, তারপরে আপনার মন্দাই 4 এর আপনার ম্যাচিং সেন্টেন্স, এই দুইটা অংশ আছে। এই দুইটা অংশ আমরা অনেকেই না বোঝার কারণে এই দুইটা অংশ থেকে আমরা পরিপূর্ণ মার্কস উঠাতে পারি না। এই দুইটা অংশ কিন্তু একদম সহজ। আমরা একটু যদি চেষ্টা করি তাহলে আমরা এই দুইটা অংশে আমরা একদম পুরা 17.5 মার্কস উঠাতে পারবো। তো চলেন আর কথা না বাড়িয়ে আমি দেখাবো আজকে কিভাবে খুব সহজে এই দুইটা অংশ আমরা পরিপূর্ণভাবে আনসার করব। যেহেতু জুলাই 5 তারিখে আপনাদের জেএলপিটি পরীক্ষা, তো যারা জেএলপিটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই কাজে আসবে। তো চলেন আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে স্টার মার্কের একটা কোশ্চেন নিয়েছি। স্টার মার্কের বিষয়টা আমি নিজেও আসলে বুঝতাম না, যখন আমি জেএলপিটি পরীক্ষা দিয়েছিলাম N5 তখন বুঝতাম না, যার কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ অনেকেই হয়তোবা এই বিষয়টা বা স্টার মার্কের এই অংশটা বুঝতে অসুবিধা থাকতে পারে, যার কারণে আমি ভিডিওটা শেয়ার করতেছি। স্টার মার্কের বিষয়টা হচ্ছে যে আপনার একটা সেন্টেন্সের কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনার মানে 4টা অপশন থাকে, তো 4টা অপশনে 4টা ওয়ার্ড থাকে। ওই 4টা ওয়ার্ড এলোমেলোভাবে আপনার আলাদা দেওয়া থাকে। তো এই 4টা ওয়ার্ডকে আপনি আবার ওই সেন্টেন্সের সাথে অ্যাড করে ওই সেন্টেন্সটা পরিপূর্ণ করবেন। তো পরিপূর্ণ করার পরে আপনার হচ্ছে কি স্টার মার্কের যেই খালি অংশটা, মানে এখানে 4টাই খালি ঘর থাকবে। এই 4টা খালি ঘরে আপনি 4টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা তৈরি করবেন। তো তৈরি করার পর স্টার মার্কের যে খালি ঘরটা, ওই স্টার মার্কের ঘরটার মধ্যে যে ওয়ার্ডটা বসছে ওই ওয়ার্ডটাই আপনি সঠিক উত্তর হিসেবে ওএমআরে পূরণ করে দিবেন। কারণ খালি ঘর তো 4টেই আছে, তাহলে আমি আগে বুঝতাম না যে এই 4টার মধ্যে কোনটা আমি সঠিক উত্তর দিব। সঠিক উত্তর দিবেন আপনার এই 4টা খালি ঘরের মধ্যে স্টার দেওয়া যে ঘরটা, ওই ঘরে যে ওয়ার্ডটা বসবে ওইটাই সঠিক উত্তর হিসেবে নেবেন। তো এই আপনাদেরকে দেখাই, আমি একটা কোশ্চেন পেপার নিয়েছি। তো এখানে দেখেন, এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে কোরেওয়া কিউনেন ওয়াতাশি, তারপরে ড্যাশ 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 শাসিন দেশ। আপনার নিচে দেখেন অপশন 1 2 3 4 দিয়ে 4টা ওয়ার্ড দিয়ে রাখছি। এই 4টা ওয়ার্ড আমি এই এই 4টা ওয়ার্ড আমি এখান থেকে আপনার ওই 4টা খালি জায়গায় বসিয়ে পরিপূর্ণভাবে তৈরি করব। তো তৈরি করার পর আমার ওই 4টা অপশন থেকে যেই ওয়ার্ডটা স্টার মার্কের খালি জায়গায় বসছে ওই ওই ওয়ার্ডটাকেই আমি সঠিক উত্তর হিসেবে ওই মারে পূরণ করে দেবো। তো এখানে আমি যদি মিলাই, এটা দেখেন কোরেওয়া কিউনেন ওয়াতাশি, তারপরে আমি যদি গা পার্টিকেল আনি ওয়াতাশি গা, তারপরে উমি আনি উমি, তারপরে দে পার্টিকেল, তারপরে তোত্তা। মানে আসলে এটা ইয়াটা হচ্ছে অর্থটা এরকম হবে যে এটা আমার গত বছর সাগরে তোলা ছবি। তো এখানে এটা সেন্টেন্সটা মেক করলে এরকম হবে যে কোরেওয়া কিউনেন ওয়াতাশি গা উমি দে তোত্তা শাসিন দেশ। এখানে আমি গা পার্টিকেল আনছি প্রথমত, কারণ ওয়াতাশি আমি আমার ছবি তুলছি, এটা এই জন্য আমি নিজেকে হাইলাইট করার জন্য গা পার্টিকেল আনছি। আপনি গা পার্টিকেল রুলস আর কি, যারা রুলস পড়ছেন এটা অবশ্যই বুঝবেন। তারপরে উমি আনলাম মানে সাগর, আমি কোথায় কি করছি তো এই জন্য। তারপর হচ্ছে দে পার্টিকেল আনছি, কারণ দে পার্টিকেলের রুলসেও একটা আছে, আপনার কোটেশন আছে যেটার মধ্যে লেখা আছে যে আপনার কোনো নির্দিষ্ট জায়গায় কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কাজ করলে ওই নির্দিষ্ট জায়গার পর দে পার্টিকেল বসে। এই কারণে আমি যেহেতু সাগরে ছবি তুলছি, তো সাগরের পরে আমি দে পার্টিকেল আনলাম। তারপরে তোত্তা মানে তুরি মাছের তারপর হচ্ছে তোত্তা, তো তোত্তা শাসিন দেশ। আর এই তোত্তা মানে তো তোলা আর কি, আর শাসিন মানে ছবি। তো আমি সেন্টেন্সটা যদি মিলাই যে কোরেওয়া কিউনেন ওয়াতাশি গা উমিদে তোত্তা শাসিন দেশ, তো মিলানের পরে দেখেন আমার স্টার মার্কে কোন ওয়ার্ডটা পড়তেছে, ওয়াতাশি গা, তারপরে উমি, তারপর দে। দে পার্টিকেলটা হচ্ছে স্টার মার্কের জায়গায় পড়ছে, তো আমি সঠিক উত্তর হিসেবে দে পার্টিকেল মানে নাম্বার 2 দাগাই দেবো। তো এইভাবেই স্টার মার্কের প্রশ্নগুলো সলভ করবেন। স্টার মার্কেও প্রায় 5টার মধ্যেই আপনার 1.5 করে 7.5 পাবেন। তারপর হচ্ছে আপনার ম্যাচিং সেন্টেন্সটা হচ্ছে এরকম যে উপরে একটা সেন্টেন্স আছে, তো ওই সেন্টেন্সটা সাথে নিচের যে 4টা সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের এই 4টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা উপরের সেন্টেন্সের সাথে অর্থগতভাবে মিল আছে, যেটা অর্থগতভাবে মিল হবে সেটাই সঠিক আনসার হিসেবে
মানে সঠিক উত্তর হিসেবে আমি দাগিয়ে দেব। তো আমি এখন পড়ি যে প্রথমে আছে যে মাইবান কুনিনু কাদুকুনি দেনওয়াশিমাত, মানে প্রতি রাতে, এটার অর্থ হচ্ছে প্রতি রাতে দেশে পরিবারের সাথে কথা বলি। তো এরকম অর্থ, মানে উপরের সেন্টেন্সটা যে অর্থ, এরকম অর্থবহ একটা সেন্টেন্স নিচে চারটার মধ্যে একটা আছে। তো আমার খুঁজে বের করতে হবে সেই সেন্টেন্সটা কোনটা। তো পড়ি। তো প্রথমে ১ নম্বরে দেওয়া আছে ইউরোয়া তোকিদুকি কুনিনু কাদুকুনি দেনওয়াশিমাস, মানে রাতে মাঝে মাঝে। তোকিদুকির বাংলা হচ্ছে মাঝে মাঝে, মানে সামটাইম। তো উপরে হচ্ছে লেখা ছিল যে মাইবান প্রতি রাতে। তো নিচে নিচে আছে যে ইউরোয়া তোকিদুকি, তাহলে এটা মিললো না। উপরের সেন্টেন্সটা লিখছে যে আমি প্রতি রাতে দেশে ফ্যামিলির সাথে কথা বলি, আর নিচে লিখছে যে হ্যাঁ রাতে মাঝে মাঝে, তাহলে এটা মিলে নাই। দ্বিতীয়টা যাই, দ্বিতীয়টা লেখা আছে আসা তোকিদুকি কুনিনু কাদুকুনি দেনওয়াশিমাস, মানে সকালে মাঝে মাঝে হ্যাঁ দেশে পরিবারের সাথে কথা বলি, এটাও মিলে নাই। তারপরে ৩ নম্বরে হচ্ছে ইউরুয়া ইৎসুমু কুনিনু কাদুকুনি দেনওয়াশিমাস, হ্যাঁ ৩ নম্বরটা মিলছে। ৩ নম্বরে বলতেছে যে রাতে সব সময়, ইৎসুমুর বাংলা হচ্ছে সব সময়, অল টাইম। তো উপরে বললো কি যে রাতে প্রতি রাতে, প্রতি রাত যে কথা, আর রাতে সবসময় কিন্তু একই কথা, মানে অর্থের দিকটা কিন্তু একই হয়। তো সঠিক উত্তর হিসেবে আমি ৩ নাম্বারটাই দাগিয়ে দেব। তারপরে ৪ নাম্বারটা পড়ার দরকার নেই, তারপরে আমি পড়ি। ৪ নাম্বারে দেখেন কি লেখছে যে আসা ওয়া ইৎসুমু কুনিনু কাদুকুনি দেনওয়াশিমাস, মানে সকালে দেশে পরিবারের সাথে কথা বলে। তো এটাও মিলে নাই, কারণ আমার প্রশ্নে লেখছে যে রাতে সবসময় দেশে পরিবারের সাথে কথা বলে। তো ওই উপরের প্রশ্নের অর্থের সাথে আমার ৩ নাম্বারের যে সেন্টেন্সটা আছে এটার অর্থ মিলে গেছে। তো আমি ৩ নাম্বারটাই দাগিয়ে দেব। তো এইভাবে আপনারা স্টার মার্ক এবং রিরেঞ্জের প্রশ্নগুলো সলভ করবেন আশা করি। এই দুইটা অংশে আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে এই অংশে পাবেন ১০, ৫টায় ২ নাম্বার করে, আর স্টার মার্কে পাবেন ৭.৫, টোটাল ১৭.৫ পেয়ে যাবেন। এই দুইটা অংশতেই কিন্তু মোটামুটি ভালো একটা নাম্বার পেয়ে যাবেন। তো আশা করি, তো সবার জন্য বেস্ট অফ লাক যারা জুলাইয়ের ৫ তারিখে জেএলপিটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দয়া করে সবার জন্য ১৮০ থেকে ১৮০ পান। তো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। বাই বাই।